প্রাণী বিকাশ দপ্তরের উদ্যোগে প্রাণী কল্যাণ পক্ষকাল উপলক্ষে বেলডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বিশেষ কর্মসূচি পালন করা হলো। 12 ফেব্রুয়ারি নির্ধারিত সময়সীমায় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে রাস্তার কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন প্রদান করা হয়। এরপর মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একটি সেমিনারেরও আয়োজন করা হয়, যেখানে পথপ্রাণী ও কুকুরদের প্রতি নির্মমতা রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। উদ্যোক্তাদের মতে স্থানীয় মানুষের সহযোগিতায় ইতিমধ্যে প্রায় 30 থেকে 40টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং লক্ষ্য রাখা হয়েছে মোট 150 কুকুরকে টিকাকরণ করার। এই কাজ এখনো চলমান রয়েছে বলে জানান বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের বিএলডিও ডক্টর অজিত সিং। আগে এটা হোক দিন বাদে আবার রিপিট করে আচ্ছা সেটা কতদিন বাদে আজকে নিয়ে নিন এটা আছে আমি দিই আমরা না দুটোকে কৃমির ওষুধ খাওয়াতে পারি, মানে শেষ হয়ে গেছিল আমি দিই তাহলে ওদের কৃমির ওষুধটা নিয়ে দিই। আজ আমাদের প্রাণী কল্যাণ পক্ষকাল পালন হচ্ছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফোর্টনাইট। এটা 14ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে পালন করার কথা। একদিনের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামের এই প্রথমার্ধে আমরা যেটা করি সাধারণত সেটা হচ্ছে জলাতঙ্ক রোগের জন্য আমরা ভ্যাকসিন করি। পথ কুকুরদের এই ভ্যাকসিন করা হচ্ছে এবং তার সঙ্গেই এর পরবর্তীতে আমরা দ্বিতীয়ার্ধে একটা সেমিনার এবং যাতে প্রাণীদের উপর যে ধরনের ক্রুয়েলটি হচ্ছে, যে ধরনের আর কি আমরা দেখছি যে নির্মমতা হচ্ছে, সেই সম্পর্কে মানুষকে, বিশেষ করে পথ কুকুরদের এবং যে সমস্ত প্রাণী আছে তাদের উপর, সে সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আমাদের এই কর্মসূচি প্রাণী সম্পদ বিকাশ বিভাগের তরফ থেকে। আমরা আজকে সকাল থেকে শুরু করেছি বেলডাঙ্গা মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডে যেগুলো পথ কুকুর আছে, আমরা এখানকার লোকাল যারা আছেন তাদের অনেক সহায়তা পাচ্ছি। প্রত্যেকেই খুব ভালোভাবে কোঅপারেট করছেন। আমরা অলরেডি প্রায় 30-40টার কাছাকাছি কুকুরকে ভ্যাকসিনেট করে ফেলেছি। আরও আমরা ঘুরবো এবং চেষ্টা করব যত ম্যাক্সিমাম কুকুরকে আমরা আজকে ভ্যাকসিনেশন করতে পারি। কতটা টার্গেট আছে? টার্গেট আছে আজকে আমরা প্রায় 150-র কাছাকাছি ভ্যাকসিন করব। বিএলডিও বেলডাঙ্গা 1 ডক্টর অজিত সিং। আপনি দেখলাম যে পথ কুকুর অনেক দেখছি, প্রতি নাম ধরে ধরে ডাকছেন, মানে এই যে কতগুলো আছে আপনার? মোটামুটি 17টা বাচ্চা আছে, প্রায় 11টার মতো, আর বড়ই 7-8টা রয়েছে। কিন্তু এই কুকুরগুলোকে আমরা সব পাড়ারই কুকুর, আমার সহযোগিতা, সব নামও আমরাই দিয়েছি আদর করে। কি নাম দিয়েছেন দেখলাম? হ্যাঁ, একটার নাম ফটকে আছে, ভালু, ভোলা, লালু ভুলু, ভালু, সব আমরা একটা করে নাম দিয়েছি কুকুরগুলো আদর করে। নাম দেওয়ার কি উদ্দেশ্য? চিনতে পারবো, ওরা একটা করে নাম দিলে অন্তপক্ষে জানবে যে এটা আমার নাম এবং আমাকে ডাকছে। হ্যাঁ, ডাকলে সাড়া দেয়। শুধু তা না, দুবেলা করে ওদেরকে যথারীতি মাংস ভাত খাওয়ানো হয়, সকালে দুধ রুটি দেওয়া হয়। তারপরে এখানে যে অমিত আছে, বাবুলাল আছে, এদের সহযোগিতাতেও আমরা খুব, যাই হোক, কুকুরগুলোকে অসুখ বিসুখ করলে আমরা কুকুরগুলো ওনাদেরকে ডাকি। হ্যাঁ, আজকে ডাক্তারবাবু এসছেন, ডাক্তারবাবুকে দেখালাম। আমার দুটো ছোট বাচ্চা খুব একটু রোগা পাতলা হয়ে রয়েছে, তার জন্য ওষুধ উনি লিখে দিলেন এবং সেগুলো একটু কিনে নিতে হয়। আমি কিনে নিয়ে খাওয়াই। আজকে ভ্যাকসিন করলো উনি, মানে আমাদের বলে গিয়েছিল যে আজকে ভ্যাকসিন করানো হবে, কুকুরগুলো সকালবেলায় এসে ভ্যাকসিন করবে। আমি খুব আনন্দই, বেশ, যাই হোক, কুকুরগুলো ভ্যাকসিনের জন্য একটু অবলা জীব, তো ওরাও সুস্থ থাকুক, ভালো থাকুক। ওরা ভালো থাকলে আমরাও খুব খুশি। আমার নাম রূপসী সাহা। আমার 8 নম্বর ব্লকে আমি থাকি, কিন্তু 8, 11, 2 মিলিয়েই আমার দুটো বাড়ি রয়েছে।